স্বাগত আরএস ম্যাথ ওয়ার্ল্ডে। আজকে আমাদের ক্লাসটা হবে এসএসসি জেনারেল ম্যাথ 4.1 এর সূচক নিয়ে। সূচক সূচক শব্দটা হচ্ছে এক্সপোনেন্ট, ইন্ডেক্স বা পাওয়ারের প্রতিশব্দ, কিন্তু আমরা সবচেয়ে বেশি জানি বা সবচেয়ে বেশি পরিচিত যে শব্দটা সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ারের প্রতিশব্দ হচ্ছে সূচক। এখন সূচক বিষয়টা আসলে কি সেটা দেখার জন্য আমরা প্রথমে লিখতে পারি এর পাওয়ার হচ্ছে, মনে করা হচ্ছে এম, তাহলে পাওয়ার বা বললাম যেটা সেটা এটাই হচ্ছে সূচক, পাওয়ার বা এক্সপোনেন্ট, বাংলায় ঘাত বা হচ্ছে সূচক। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ভিত্তি বা বেস। এটাকে আমরা বলবো পাওয়ার বা সূচক। এই ছিল আমাদের সূচক বা পাওয়ার নিয়ে। এখন আমরা যদি মূল সূত্রে চলে যাই, তাহলে 1 নং সূত্র যদি আমরা লিখি তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার হচ্ছে এম বা এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে এন। এম এবং এনটা কি? এম এবং এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্য থেকে বড়। শূন্য হলে হবে না, শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তাহলে এ ইন্টু হচ্ছে এ, এম পাওয়ার হচ্ছে এম, পাওয়ার হচ্ছে এন। আমরা ক্লাস 7-এ পেজ নাম্বার হচ্ছে 50 গুণের সূচক বিধি আর ভাগের সূচক বিধির আমরা সূত্র নাম্বার 2-এ দেখব। তাহলে যদি আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে আমরা বেজ যেহেতু দুটো একই, যদি বেজ একই রকম থাকে তাহলে একটা বেজ লিখতে হবে। দেখো বেজ যতগুলো থাকবে 5টা 6টা 7টা যতগুলোই থাকবে আমরা একটা বেজ লিখবো, যেহেতু বেজ হচ্ছে এ এবং এ। তাহলে এর পাওয়ার হচ্ছে এম, আমরা কি বললাম গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়, তাহলে প্লাস হচ্ছে এন। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি? এর পাওয়ার হচ্ছে এম ইন্টু হচ্ছে এর পাওয়ার হচ্ছে এন, এভাবে লিখতে পারবো। এখন 2 নম্বর সূত্রে আসি। এর পাওয়ার যদি এম ইন্টু হচ্ছে এর পাওয়ার হচ্ছে এন, ভাগ, আমরা একটু আগে বলছি ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হবে, তাহলে দুটো বেজের একটা বেজ লিখব এম মাইনাস হচ্ছে এন। তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ আর গুণের ক্ষেত্রে হবে যোগ। এবার আমরা আসবো 3 নম্বর সূত্রে, ইনভার্স বা মাইনাস। সাপোজ এর পাওয়ার যদি আমরা ধরি -1 বা ইনভার্স 1, মাইনাসের কারণে আমরা প্রতিবারে লিখব 1, আর দেখো এ লিখলাম, এটা 1 যেহেতু মাইনাস তাহলে +1 হয়ে যাবে। আমরা জানি +1 বা পাওয়ার কোন লিখতে হয় না। এখন দেখো সেমভাবে যদি লিখি এর পাওয়ার হচ্ছে -2, তাহলে কি হবে? তাহলে ইনভার্সের কারণে আমরা উপরে একটা 1 দিব আর নিচে এর মধ্যে এ থাকবে, এই -2 হয়ে যাবে হচ্ছে +2, তাহলে স্কোয়ার। সেমভাবে আরও কয়েকটা আমরা লিখতে পারি। এর পাওয়ার যদি দেখি -3, তাহলে আমরা লিখতে পারি 1/a³, এটার মতো করে ইনভার্স 1 আর -3 হয়ে যাবে +3। এর পাওয়ার যদি লিখি -n, তাহলে কি হবে 1, নিচে লিখবো এর পাওয়ার হচ্ছে তাহলে +n। এটা একটা সূত্র। তাহলে সূত্র 1, 2 এবং হচ্ছে 3, এই ছিল আমাদের সূত্র 1, 2, 3। আমরা যদি সূত্র এবার 4 নিয়ে আলোচনা করি, 4টা হচ্ছে দেখো এর পাওয়ার হচ্ছে এম ভাগ এর পাওয়ার হচ্ছে এম, যদি আমরা কেটে দিই তাহলে দেখো কি আসতেছে 1, কারণ দেখো 5কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু 1 পাই। কিন্তু বন্ধুরা সূচকের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমরা বলছি ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হবে? বিয়োগ হবে। তাহলে এর পাওয়ার হচ্ছে এম ডিভাইড হচ্ছে এর পাওয়ার হচ্ছে এম, তাহলে একটা বেজ আমরা লিখলাম, বেজটা লিখলাম হচ্ছে এ, এম থেকে তাহলে এম বিয়োগ এম মাইনাস হচ্ছে এম, তাহলে আসলো এর পাওয়ার হচ্ছে 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি, দেখো 5কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই কত? 1, তাহলে 5-এর পাওয়ার এখানে 1 আছে, নিচে 5-এর পাওয়ার 1 আছে, অর্থাৎ একটা 5 লিখে 1 বিয়োগ ইকুয়াল হচ্ছে 5-এর পাওয়ার হচ্ছে 0, আলটিমেটলি কিন্তু সেটাই চলে আসবে। অর্থাৎ এর জন্যই আমরা বলি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এই সূত্র এই অনুযায়ী আমরা বলতে পারি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা যাব হচ্ছে রুট নিয়ে। দেখো রুট ওভারের মান হচ্ছে হাফ, সবসময় জেনে রাখবে রুটের মান হচ্ছে হাফ। যদি ঘনমূল থাকে তাহলে মান হবে কি 1/3, যদি এখানে আরও থাকে 4 তাহলে 1/4, যদি থাকে আরও বেশি 5 তাহলে 1/5। এখন এগুলোকে আমরা একটা অঙ্কের মাধ্যমে নিয়ে আসবো। দেখো এর পাওয়ার হচ্ছে দেখো রুট এ, তাহলে আমরা কি বলছি হাফ, রুটের মান হচ্ছে হাফ, তাহলে এর পাওয়ার হবে কত? হাফ। এখন দেখো ঘনমূল অফ হচ্ছে এ, তাহলে এর পাওয়ার কি হবে?
1/3। এখন দেখলাম আবার একটু বাড়াই দিই পাওয়ার 5, তাহলে 1, খেয়াল করে দেখো যদি পাওয়ার 5 দিই তাহলে এর পাওয়ার হচ্ছে 1/5। এখন যদি এটার মাঝখানে n থাকে তাহলে কি হবে 1/n। তাহলে খেয়াল করে দেখো এখানে যদি n পাই তাহলে আমরা পাবো এর পাওয়ার হচ্ছে 1/n। এর পাওয়ার হচ্ছে x ইকুয়াল হচ্ছে এর পাওয়ার হচ্ছে y। দেখতে পাচ্ছ দুটো বিষয়, এর পাওয়ার হচ্ছে x, এর পাওয়ার হচ্ছে y। দুটোর সূচক আলাদা কিন্তু বেজগুলো হচ্ছে একই। সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে আমরা কি করব, যেহেতু বেজ একই আছে, ভিত্তি একই আছে, সেক্ষেত্রে এই দুটোকে আমরা আউট করে দিয়ে সুতরাং লিখতে পারি x ইকুয়াল হচ্ছে y, অর্থাৎ x y এর সমান। এর পাওয়ার হচ্ছে x ইকুয়াল হচ্ছে বির পাওয়ার হচ্ছে x। তাহলে সেক্ষেত্রে আমরা বেস দুটো দেখো আলাদা, বাট উপরের এখানে পাওয়ারগুলো দেখতে পাচ্ছি এক বা সূচক হচ্ছে এক, তাহলে সুতরাং লিখতে পারবে এখানে a ইকুয়াল হচ্ছে b। তাহলে এই দুটো সূত্রও কিন্তু এরকম হবে, অর্থাৎ এখানে সূচক বা পাওয়ার একই, বেস দুটো আলাদা, সেক্ষেত্রে আমরা সূচক দুটোকে বাদ দিয়ে লিখবো a ইকুয়াল হচ্ছে b। আবার উল্টাও হতে পারে, যেটা একটু আগে বললাম সেটাই তো দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আবার দেখানে x এর পাওয়ার হচ্ছে a ইকুয়াল হচ্ছে x এর পাওয়ার হচ্ছে b। সেক্ষেত্রেও কিন্তু আমরা এই দুটোকে বাদ দিয়ে লিখতে পারি, সুতরাং a ইকুয়াল হচ্ছে b। দুইভাবে কিন্তু হতে পারে। দেখতে পাচ্ছ 3 নম্বর অঙ্ক 4.1 এর হচ্ছে 3 নম্বর অঙ্কটা আমরা এখন করব। 3 নম্বর অঙ্ক করার আগে আমরা ইতিমধ্যে একটা সূত্র রিমাইন্ড করে আসি। আমরা বলছিলাম কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয় কোনো কিছুর সূচক বা পাওয়ার যদি মাইনাস হয় তাহলে আমরা এর জন্য লিখি 1/, এটা লিখবো এই -1টা হয়ে যাবে +1, অর্থাৎ 1টার লেখার প্রয়োজন নাই, তাহলে লিখে দিচ্ছি এখানে। দেখো এর পরেতে আমরা লিখতাম -2, তাহলে আমরা লিখতাম 1/, তখন এটা হতো +2, এখানে +2। এর পর হচ্ছে -n, তাহলে আমরা লিখতাম 1/, এর পর হচ্ছে +n, এভাবে করে হবে। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে এই সূত্রটা আমাদের প্রয়োজন। এখন ধরো a/, হচ্ছে b, ইনভার্স হচ্ছে কি 1, তাহলে কি হবে, শুধু জাস্ট উল্টে দাও, তাহলে হবে b/, হচ্ছে a। ওকে, আমরা এখন অঙ্কটা চলে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 2 ইনভার্স হচ্ছে 1 আছে, তাহলে আমরা কি লিখব 1/, হচ্ছে 2 প্লাস, তাহলে 1/, হচ্ছে 5 হোল ইনভার্স বা হোল -1। আমরা ভিতরে তো লসাগু করে ফেলি, লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে 10। 2 দিয়ে 10কে ভাগ করলে 5, তাহলে 5 অক্ষে 5 প্লাস 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে 2 অক্ষে 2, ইনভার্স হচ্ছে 1। তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 7/, হচ্ছে 10, ইনভার্স হচ্ছে 1। আমরা এই মাত্র বললাম শুধু উল্টে দেব, তাহলে আমাদের হয়ে যাবে কত, উপরে 10 নিচে হচ্ছে 7। ব্যাস হয়ে গেল হচ্ছে 4 নাম্বারটা। এটা 3 স্টার একটা অঙ্ক, এটা ক নাম্বারের সৃজনশীলের জন্য পরীক্ষা আসে, ক নাম্বার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। এখন দেখবো আমরা সেম নিয়মে, আমরা 3 নাম্বারটা যে নিয়মে অঙ্কটা করলাম ঠিক সেই নিয়মটা এটা ফলো করে করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ এর উপর হচ্ছে -1, তাহলে 2 ইন্টু হচ্ছে এর উপর হচ্ছে, তাহলে দিলাম +3 ইন্টু হচ্ছে 1/, হচ্ছে b হোল ইনভার্স হচ্ছে 1 বা -1, 2টা 1 এর সাথে গুণ, তাহলে 2/, হচ্ছে a প্লাস 3/, হচ্ছে b ইনভার্স হচ্ছে 1। তাহলে যদি ভিতরে লসাগু করে দিই, লসাগু হচ্ছে ab, তাহলে থাকতে হচ্ছে b, 2b প্লাস হচ্ছে 3a ইনভার্স হচ্ছে 1। তাহলে তোমরা বুঝতে পারছো, এটাকে জাস্ট উল্টে দিব, তাহলে উপর হবে ab/, হচ্ছে 2b প্লাস হচ্ছে 3a, সাজিয়ে লিখতে পারো 3a প্লাস হচ্ছে 2b, সেটাও হতে পারে। 6 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি আমরা সেম, তাহলে 1/, হচ্ছে x, পাশে হচ্ছে y, পাশে y, রুট ওভার ইন্টু, তাহলে 1/, হচ্ছে y, পাশে হচ্ছে z ইন্টু, তাহলে 1/, হচ্ছে z, পাশে হচ্ছে x। এখন ওয়াইটা তো 1 এর সাথে গুণ, তাহলে y/, হচ্ছে x, রুট ওভার z/, তাহলে হচ্ছে y, রুট ওভার x/, হচ্ছে z। আমরা একটা রুট লিখতে পারি, তাহলে y z x, তাহলে একবার লিখতে পারি x y z, নিচেও আসবে x y z, কেটে দিলে আমাদের আসছে কত 1, তার মানে রুট ওভার হচ্ছে 1, আর রুট ওভার 1 মানে হচ্ছে 1। তাহলে 7 নাম্বারে দেখতে পাচ্ছ, এর আগে আমরা কিছু সূত্রটাকে রিমাইন্ড করে আসি। আমরা বলছিলাম m এর পাওয়ার, দেখো এর পাওয়ার যদি m ইন্টু এর পাওয়ার যদি n হয়, তাহলে আমরা বলছিলাম a ইকুয়াল হচ্ছে m প্লাস হচ্ছে n, এটাকেও ভাগ করে আমরা লিখতে পারি। তাহলে
এর পাওয়ার হচ্ছে এম ইন্টু হচ্ছে এর পাওয়ার হচ্ছে এন। এখানে সেই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে দেখতে পাচ্ছ গুণের সময় পাওয়ারের পরে যোগ হয়, গুণের সময় পাওয়ারের পরে যে যোগ হয় তাহলে আমরা বুঝতে পারলাম টুর পাওয়ার এন ইন্টু টুর পাওয়ার ফোর এরকম ছিল। এর পরের লাইনটা হচ্ছে যোগ করে আমরা করে ফেলছি। এখন মাইনাস ফোর ইন্টু টুর পাওয়ার হচ্ছে এন ইন্টু হচ্ছে টুর পাওয়ার হচ্ছে ওয়ান পাওয়ার আমরা লিখলাম না, পরেরটা দেখি আমরা এখন সেমভাবে। তাহলে টুর পাওয়ার হচ্ছে এন ইন্টু হচ্ছে টুর পাওয়ার হচ্ছে টু। দেখো টু এবং এন যোগ করলে এন প্লাস টু হয়ে যাবে, ভাগ হচ্ছে টু। তারপর দেখতে পাচ্ছ এখানে টু টু দি পাওয়ার এন, এখানে টু টু দি পাওয়ার এন, একটা টু টু দি পাওয়ার এন আমরা কমন নিলাম। তাহলে বাকি থাকতেছে হচ্ছে কি টু টু দি পাওয়ার হচ্ছে ফোর মাইনাস ফোর ইন্টু হচ্ছে টু। আর নিচে আমরা পাচ্ছি কি দেখো টু টু দি পাওয়ার এন, দুই দোকানে চার, ভাগ হচ্ছে দুই। তাহলে টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এনটা আমরা কেটে দিলাম। তাহলে এরপর আমরা পেয়ে যাচ্ছি টুর পাওয়ার ফোর মানে হচ্ছে 16 মাইনাস চার দোকান হচ্ছে 8, ডিভাইড হচ্ছে দেখো ভাগ করলে আমরা পাচ্ছি কত 2, উপরে হচ্ছে 8 ডিভাইড হচ্ছে 2, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কত 4। 8 নম্বর দেখতে পাচ্ছ 3 পাওয়ার হচ্ছে m প্লাস 1, আর যেটা আছে আমি সেটা লিখে দিলাম। 3 পাওয়ার হচ্ছে m প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে 3 পাওয়ার হচ্ছে m দিয়ে m কে গুণ করলে হয় হচ্ছে m স্কোয়ার, m দিয়ে মাইনাস 1কে গুণ করলে মাইনাস m অক্ষে মাইনাস m, ভাগ দিলাম হচ্ছে ভাগ। দেখো 9 কিন্তু আমরা ছোটো করি তাহলে 3 স্কোয়ার, 3 তিরিক্ষে 9। এখন m প্লাস হচ্ছে 1 আর নিচে 3 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তোমরা পাশাপাশি গুণ করেও কিন্তু এটা করতে পারবে। এখন এরপর আমরা দেখতে পাচ্ছি 3 পাওয়ার হচ্ছে m প্লাস হচ্ছে 1, নিচে 3 পাওয়ার হচ্ছে m স্কোয়ার মাইনাস হচ্ছে m, অর্থাৎ এই লাইনটাকে আমরা কোনো পরিবর্তন করিনি, ভাগ 3 পাওয়ার 2 দিয়ে m কে গুণ করলে হচ্ছে 2m, 2 দিয়ে প্লাস 1কে গুণ করলে প্লাস 2 আঁকে প্লাস 2, আর নিচে 3 পাওয়ার হচ্ছে m স্কোয়ার। আমরা 1-এর উপর আর স্কোয়ারটা লিখলাম না, আমরা এখন কি করব ভাগটাকে গুণ দিয়ে উল্টে দিব। তাহলে উপরে 3 পাওয়ার হচ্ছে m প্লাস হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3 পাওয়ার হচ্ছে m স্কোয়ার মাইনাস হচ্ছে m, গুণ দিলাম, উপরে চলে গেল 3 পাওয়ার হচ্ছে m স্কোয়ার মাইনাস 1 আর নিচে 3 পাওয়ার হচ্ছে 2m প্লাস হচ্ছে 2। তোমরা জানো গুণের সময় পাওয়ার আর পাওয়ারে যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি একটা 3 লিখলাম, এই 3 আর এই 3 থেকে আমরা একটা 3 লিখলাম, m প্লাস 1 লিখলাম, m প্লাস হচ্ছে 1 যেহেতু গুণ তাহলে প্লাস m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এই 3 আর হচ্ছে এই 3 আমরা একটা 3 লিখতে পারি, m স্কোয়ার লিখলাম হচ্ছে m স্কোয়ার মাইনাস m গুণের সময় পাওয়ার পরে যোগ, তাহলে প্লাস 2m প্লাস হচ্ছে 2। এই ছিল আমাদের অঙ্ক, এখানে দেখতে পাচ্ছ। এখন আমরা কি করতে পারি এই 3 আর এই 3 একটা লিখতে পারি, এই 3 এবং এই 3 একটা লিখবো, বেজ আমরা একটা লিখলাম। m দেখো এটা ইতিমধ্যে ফেলে দিই, উপরে m প্লাস হচ্ছে m স্কোয়ার। আমরা জানি ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়, তাহলে এটা উপরে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে m স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস, আর এখানে আছে প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 3 একটা দেখো এখানে m স্কোয়ার এবং m স্কোয়ার, m প্লাস হচ্ছে m 2m, m প্লাস হচ্ছে m 2m, তাহলে 2m থেকে 2m মাইনাস করলে আর কিছু থাকে না, তাহলে থাকে কি 3, তাহলে 3 পাওয়ার আমরা পাচ্ছি শুধু হচ্ছে কি -2। তাহলে আমরা জানি ইনভার্সের কারণে তাহলে উপরে হচ্ছে 1 নিচে 3, এই 2টাও প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1/9। 9 নাম্বারটা দেখতে পাচ্ছ এইটা সমান হচ্ছে এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এখন এই অঙ্কটা করার আগে আমরা একটা সূত্র রিমাইন্ড করে আসি। দেখো এরপর যদি m হোল হচ্ছে n হয় তাহলে আমরা লিখতে পারি এর পাওয়ার হচ্ছে m n, উল্টাও হতে পারে, এরপর যদি এখন n বাইরে যদি m হয় তাহলে আমরা লিখতে পারি এর পাওয়ার হচ্ছে m n, অর্থাৎ 2 ইকুয়াল হচ্ছে 6। আবার দেখো 3 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 6, মানের কোনো পরিবর্তন হয় না। এই সূত্রটা এখানে আমরা ইউজ করব, এই পদ্ধতিটা আমরা অবলম্বন করব। তাহলে দেখতে পাচ্ছ আমরা যদি উপরের 4কে ছোটো করি তাহলে 2 স্কোয়ার উপর হচ্ছে n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, উপরে -1 যা আছে তাই।
এখন আমরা এই মাত্র যে সূত্রটার কথা বললাম, টুটাকে আমরা বাইরে নিব, এনটাকে ভিতরে আনবো, তাহলে টুর পাওয়ার হচ্ছে এন, বাইরে হচ্ছে স্কোয়ার, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিয়ে রাখবো, আর নিচে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান। অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এই কাজটা করব। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে এ মাইনাস হচ্ছে বি, আর নিচে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান। দেখো তাহলে ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, টু টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এইটার সমান হাফ প্রমাণ করতে হবে, এটার মানটা হবে হাফ, মানে ওয়ান বাই হচ্ছে টু। এখন আমি লেফট হ্যান্ড সাইড উঠে নিয়েছি, এখন আমরা যাবো এখানে দেখো টুর পাওয়ার হচ্ছে টু পি প্লাস হচ্ছে ওয়ান ইন্টু থ্রির পাওয়ার হচ্ছে টু পি প্লাস হচ্ছে কিউ ইন্টু ফাইভের পাওয়ার হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই তিনটার ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করিনি, অঙ্কে যা দেওয়া আছে সেটাই করলাম। ইন্টু দেখো সিক্সকে ছোটো করা যায়, 3 দুগুণে 6, তাহলে 2 ইন্টু হচ্ছে কি 3, 3 দুগুণে 6 অর্থাৎ পি। এখন তাহলে 3-র মতো 3 থাক, যেহেতু আমরা এখানে কাজ করব না, ইন্টু হচ্ছে আবার 6কে ভাঙাই, তাহলে 2 ইন্টু হচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে 2p প্লাস হচ্ছে 2 ইন্টু 10কে যদি স্কোয়ার, তাহলে 2 ইন্টু হচ্ছে 5 পাওয়ার হচ্ছে p ইন্টু হচ্ছে যদি আমরা 15 করি 3 5 15, অর্থাৎ 3 ইন্টু হচ্ছে 5 তার পাওয়ার হচ্ছে কিউ। দেখো আমরা সবগুলো করে নিলাম, অর্থাৎ 6কে আমরা ভাঙাই নিলাম, এখানে 6, 10 এবং হচ্ছে 15। এখন আমরা এখানে আর কোনো কাজ করব না, আগের মতোই। দেখো টুর পাওয়ার, তাহলে টুর পাওয়ার হচ্ছে 2p প্লাস হচ্ছে 1 ইন্টু 3-র পাওয়ার হচ্ছে 2p প্লাস হচ্ছে কিউ। এরপর হচ্ছে দেখো 5-এর পাওয়ার হচ্ছে p প্লাস হচ্ছে কিউ ইন্টু 2-র পাওয়ারও হচ্ছে p ইন্টু হচ্ছে 3-র পাওয়ারও হচ্ছে p। এর পাওয়ারটা আমি সবাইকে দিয়ে দিলাম। এখানে 3-র পাওয়ার হচ্ছে দেখো p মাইনাস হচ্ছে 2 ইন্টু 2-র পাওয়ার হচ্ছে 2p প্লাস 2, 2p প্লাস হচ্ছে 2 ইন্টু 3-র পাওয়ারও 2p প্লাস 2, 3-র পাওয়ার হচ্ছে 2p প্লাস হচ্ছে 2 ইন্টু 2-র পাওয়ার হচ্ছে p, 2-র পাওয়ার হচ্ছে p ইন্টু 5-এর পাওয়ারও কিন্তু p ইন্টু 3-র পাওয়ার হচ্ছে q ইন্টু 5-এর পাওয়ার হচ্ছে কিউ। অর্থাৎ দেখতে পাচ্ছ সব পাওয়ার সবাইকে আমরা দিয়ে দিলাম। এখন উপরের অংশে 2 একটা, 2 দুইটা 2 আছে, তাহলে আমরা লিখলাম 2p প্লাস 1 গুণের সময় পাওয়ার পরে যোগ, তাহলে প্লাস হচ্ছে p ইন্টু 3, 2p প্লাস হচ্ছে কিউ দেওয়া আছে, আর 3 আছে, একটা 3 আছে, 3-র পাওয়ার হচ্ছে তাহলে এখানে p লিখে দিলাম। এরপরে 5 ইন্টু হচ্ছে 5, 5-এর পাওয়ার হচ্ছে p প্লাস হচ্ছে কিউ, যা আছে তাই লিখলাম। এখন দেখো এখানে 3, আমরা 2টা আগে লিখি। দেখো 2-র পাওয়ার হচ্ছে এখানে 2p প্লাস হচ্ছে 2, 2p প্লাস হচ্ছে 2, আর একটা 2 আছে, 2-র পাওয়ার হচ্ছে p প্লাস হচ্ছে p। এখন ইন্টু 3টা লিখি, 3-র পাওয়ার হচ্ছে p মাইনাস 2, p মাইনাস 2, আর এখানে হচ্ছে কি প্লাস, তাহলে 2p প্লাস হচ্ছে 2, আর একটা 3 আছে প্লাস হচ্ছে কিউ। দেখতে পাচ্ছ আমরা এবার লিখব কত 5। দেখো 5-এর পর এখানে আছে কত p, আর এখানে হচ্ছে কিউ, তাহলে p প্লাস হচ্ছে কিউ। এখন দেখো এরপরে যদি আমরা যাই 2 একটা, 3 একটা, 5 একটা, আমরা কি করি এখানে অঙ্কটা ছোট করে দিই, আমরা এখানে একটা বেদ রাখি, আমরা 2 আর 2 একটা রাখি। দেখো 2 একটা রাখলাম, 2p প্লাস হচ্ছে p মানে 3p, 3p প্লাস হচ্ছে 1 আর 2p প্লাস হচ্ছে p, তাহলে মাইনাস 3p মাইনাস হচ্ছে 2, কারণ ভাগের সময় উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, ইন্টু হচ্ছে 3 আমরা একটা লিখলাম, 2p আর হচ্ছে p, তার মানে কি 3p প্লাস কিউ প্লাস কিউ। নিচে দেখো p একটা প্লাস, 2টা প্লাস, তাহলে 3টা প্লাস, মানে তাহলে উপরে গেলে মাইনাস 3টা p মাইনাস 2 আর প্লাস 2, এটা যদি ফেলে দিই তাহলে প্লাস কিউ, উপরে গেলে হচ্ছে কি মাইনাস কিউ। এবার আমরা একটা লিখি 5-এর পাওয়ার p প্লাস কিউ লিখলাম, p প্লাস কিউ, এটা উপরে গেলে মাইনাস p মাইনাস কিউ। দেখতে পাচ্ছ আমি এই অংশটা আবার বলে দিচ্ছি, 2p প্লাস হচ্ছে p মানে 3p, আমি 3p প্লাস 1 প্লাস 1, এইটা উপরে গেলে সবগুলো চিহ্ন পরিবর্তন, ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ হয়, তাহলে 2p আর একটা p 3টা p, তাহলে উপরে 3p বিয়োগ প্লাস 2 উপরে যাবে কি মাইনাস 2, 2p আর হচ্ছে p মানে হচ্ছে 3p একটা প্লাস কিউ প্লাস কিউ। এই 2 প্লাস 2 মাইনাস আমরা কেটে দিছি, এখানে p প্লাস আর এখানে 2 প্লাস, তাহলে 3p প্লাস উপরে গেলে
মাইনাস, অর্থাৎ আমরা যেহেতু ভাগকে সরিয়ে দিচ্ছি এখানে, কিউ ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস। আর 5টা তো সহজেই তোমরা বুঝতে পারছো। এখন তো এই অংশ আমরা যাই, দেখতে পাচ্ছ এখানে ইকুয়াল এটা বাদ, 2 পাওয়ার 1 থেকে গেলে 2 পাওয়ার থাকে কত -1 ইন্টু 3 পাওয়ার থাকে হচ্ছে কি 0 ইন্টু 5 পাওয়ারও থাকে 0। এটা মানে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে 1, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আলটিমেটলি আমার চলে আসলো কত, হাফ ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড।